এই সেই ইতিহাসের বিখ্যাত সিন্দুরাইল মসজিদ, যেখানে এক সময় হাজারো মানুষের বসবাস ছিল, কিন্তু আজ জনশূন্য এক পাথারে রূপান্তরিত হয়েছে সেই জায়গাটি। কিন্তু ইতিহাসের সাক্ষী হয়ে আজও রয়েছে সেই 3 গম্বুজ বিশিষ্ট মসজিদ। আপনি চলে যান, এখানে থাকেন না, এটা খুব ভালো জায়গা না, যান। বেড়া ঘাই করে নাম করে পাই ওই জায়গা। ওর থেকে আগ্নেয় দিয়ে এসে এই বটে গাছের উপর পড়ে, পড়ার পরে নাই ডুমে ডুমে আগ্নেয় ডুমে, বড় ডুমে। আগ্নের বড় ডুম। হ্যাঁ, এইরকম ডুম ঢিকের লাগা ঢিকি লানতে ওই আগ্নেয় ডুমে যখন আসে ওইরকম যায়। তখন এই আলো দিয়ে আমরা শহর করতে দেখছি আলো হাঁকের কাছে যাচ্ছে আলো। ভালো হয়ে যায়। একে নিজের চোখে দেখা। একে ফলো হয়ে যায়। হ্যাঁ, এই সাপের মুখ দিয়ে মানে ধরে আগুন বের হয়ে যাচ্ছে। সাপের মুখ দিয়ে আগুন। হ্যাঁ, ওই সাপের মুখ দিয়ে আগুন বের হয়ে গেছে। তা বলি মেলা দিন এসে এখানে থাকে, দেখছে যে ওখানে কি আছে, তো দেখে যে 40টা জিন বলে আছে। ঐতিহাসিক নিদর্শনে ভরপুর বগুড়া, যার মধ্যে বিভিন্ন আমলে মসজিদ, মন্দির এবং প্রাচীন স্থাপত্য অন্যতম। তেমনি এক মসজিদের খোঁজ মিলেছে বগুড়ার কাহালুতে। মসজিদটি প্রায় পুরোটাই বটগাছে ঘেরা, তাই এলাকার লোক এটি বটগাছের মসজিদ নামেও চিনে থাকেন। স্থানীয় লোকজনের ভাষ্যমতে এই মসজিদটিকে 40টি জিন পাহারা দিয়ে থাকে, তাই অত্র এলাকার মানুষের কাছে এটি জিনের মসজিদ নামেও পরিচিত। আমি এমন এক জায়গায় দাঁড়ায় আছি, ঠিক আমার পেছনে যে বিশাল আকৃতির একটি গাছ দেখতে পাচ্ছেন, ওইটা মূলত পক্ষে কোনো সাধারণ গাছ নয়। ওইখানে একটা পুরো মসজিদ আছে ওই গাছের নিচে। 3 গম্বুজ বিশিষ্ট একটি প্রাচীন মসজিদ, যে মসজিদের বয়স কমপক্ষে 4 থেকে 500 বছর। আজকে আপনাদের সেই মসজিদে নিয়ে এসেছি, ঘুরে ঘুরে দেখাবো সেই মসজিদ। বেড়া ঘাই করে নাম করে পাই ওই জায়গা। ওর থেকে আগ্নেয় দিয়ে এসে এই বটে গাছের উপর পড়ে, পড়ার পরে নাই ডুমে ডুমে আগ্নেয় ডুমে, বড় ডুমে। আগ্নের বড় ডুম। হ্যাঁ, এইরকম ডুম ঢিকের লাগা ঢিকি লানতে ওই আগ্নেয় ডুমে যখন আসে ওইরকম যায়। তখন এই আলো দিয়ে আমরা শহর করতে দেখছি আলো হাঁকের কাছে যাচ্ছে আলো। ভালো হয়ে যায়। একে নিজের চোখে দেখা। একে ফলো হয়ে যায়। হ্যাঁ, একে নিজের চোখে দেখে। মসজিদটি 3 গম্বুজ বিশিষ্ট, অতীব প্রাচীন, জনশূন্য এলাকায় এই মসজিদটা বর্তমান। এই মসজিদ থেকে অনুমান করা যায় এই আশেপাশে কোনো এক সময় বসতি ছিল। আমি যে মসজিদটির সামনে দাঁড়িয়ে আছি, এইখানে কয়েক ফিটের একটি মসজিদ, 3 গম্বুজ বিশিষ্ট। আমি একটু মসজিদের ভিতরের অংশ দেখাই। এইটা হচ্ছে মসজিদের ভিতরের অংশ। দিনের বেলায় আছি, কিন্তু তারপরেও একেবারে অন্ধকার আচ্ছন্ন। তার মানে এখানকার অবস্থানটা বুঝতে পারছেন, একেবারে জরাজীর্ণ, সেই ছোট ছোট ইট, একেবারে চুন সুরকি দিয়ে তৈরি। ওই মসজিদ কতদিন আগেকার বলতে পারবো না, কেননা ওই মসজিদ আমার দাদা বলছে যে কতদিন আগে হসে, আমিও কবেন না, আমার বাপও কবেন না, আমার দাদার বাপ। পেশাব করবে উঠিছে, ওঠার পরে মনে ধরে না যে না 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 না, বড় সাপ বার আছে। এই জমি কোনায় যে সাপ বের আছে, সাপের মুখ দিয়ে মানে ধরে আগুন বের হয়ে যাচ্ছে। এই সাপের মুখ দিয়ে আগুন। হ্যাঁ, এই ওই যে সাপের মুখ আমাদের দিয়ে আগুন বের হয়ে গেছে। তা বলি মাস খানিক ওই থাকিছে, থাকে তা প্রত্যেক দিনই বেরোতে হয় আগুন বার করা সাপ। হ্যাঁ, ওই প্রত্যেক দিন মনে ধরেন রাতের 12টা 1টার দিকে ওই ওই দিয়ে দৃশ্য হয়। তো ক্যামেরা করে ওই দৃশ্যটা দেখছে, দেখে পাই ওই আর থাকতে পারবানি। ওই পরে ওই মাস খানিক থাকিছে, থাকে পরে চলে গেল। আর এই পুকুরে আমি পরে দিচ্ছিল, তা আমি আতি করছি যে এই পুকুরের মাছ খাস না, আমি খাই না, খাস না, তাও শালা খাচ্ছিল। একদিন দেখি যে ভালো মানুষ ইয়ে করতেছে, বসি দিয়ে খালি লিত্তি শৌল মারে আর বাজার দিয়ে বিক্রি করে 5-7 কেজি করে, এত বড় বড় শৌল। এখন মাছ কুটি পাবি বা পাথরে মাছ আর নাই, তো কিন্তু ওই ওইখানে শোল ঠিকই পারে। শিখি আপনি না বললেন মাছ পাওয়া যায় না। না, মাছ পাওয়া যায় না, ওই ক্যাম্বাকার পায়, ক্যারে ক্যাঙ্কার পাস
তো কাটছে লড়কা দিলে বসে দিলে ধরে। রাত্রে হ্যাঁ, আমি কোনো যে এগুলো মাছ খাস না, হলে দেয়ের মাছ। পরবর্তীতে আসে এই কয়েকদিন পরে দেখি যে ফুলে উঠছে, তারপর দেখি যে হলুদ হয়ে গেছে মানুষটা। তারপরে কেউ বলেন 450 বছর আগের, কেউ বলেন 1000 বছর আগের। তো আগে হবে সে তথ্য দেওয়া কোনোভাবেই সম্ভব নয়। তবে মসজিদটির দৈর্ঘ্য 10 থেকে 12 ফিট এবং প্রস্থ 8 থেকে 10 ফিট। 3 গম্বুজ বিশিষ্ট মসজিদটিতে একসময় মাত্র 5 থেকে 7 জন মুসল্লি নামাজ আদায় করতে পারতেন। তবে স্থানীয় লোকদের ভাষ্যমতে এটি 50 বছর আগে জঙ্গলে ঝোপঝাড়ে পরিপূর্ণ ছিল। স্থানীয় লোকের সহযোগিতায় জঙ্গল পরিষ্কার করে এই মসজিদটি আবিষ্কার করা হয়। তবে মসজিদটি একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে। মসজিদটি যে মধ্যযুগের স্থাপত্য তার একমাত্র প্রমাণ এখানকার ইটগুলো বা স্থাপত্যকলা। এই মসজিদটির ইট 5 ইঞ্চি দৈর্ঘ্য এবং 2 ইঞ্চি প্রস্থ, অর্থাৎ মধ্যযুগের প্রধান নিদর্শন। তবে মসজিদটিকে বটগাছের শিকড় দ্বারা এমনভাবে জড়ায়ে নিয়েছে যা কোনোভাবে এই বটগাছ এখান থেকে সরানো সম্ভব নয়। এই সেই ইতিহাসের বিখ্যাত সিন্দুরাইল মসজিদ, যেখানে এক সময় হাজারো মানুষের বসবাস ছিল, কিন্তু আজ জনশূন্য এক পাথারে রূপান্তরিত হয়েছে সেই জায়গাটি। কিন্তু ইতিহাসের সাক্ষী হয়ে আজও রয়েছে সেই 3 গম্বুজ বিশিষ্ট মসজিদ। মসজিদটির ওপরে একটি বটগাছ হয়েছে। চল্লিশটা জিনের মালিক আপনি এখন? না, 40টা দিনের মালিক আমি না, ওরা আছে। এখনো আছে? আছে এখানে, বলে থাক। আপনার সাথে দেখা হয়েছে একদিন? না না, আমি দেখিনি। হ্যাঁ, আমার তারপরে কি কথা? দাদার ভাইও দেখছে, দেখে ও আবার ফকির টকির আসলো তো এ পুকুরে না চাষ করবার চাই, তো মাছ পাওয়া যায় না। কেন? পুকুরে কোনো মাছ থাকে না? না মাছ দিলেও থাকে না? না, পাওয়া যায় না। মাছ কি হয়? মাছ হেরে যায়। আগে বসবাস করতো আমার বড় বাপ, আমার দাদা এলে খুঁড়িয়া কাসলা টাসলা বার করছে তো, যখন অন্য মানুষের ছিল বার করছে যখন, তখন দেখে যে হাঁসিয়াল, গরুর শাড়ির পাড়, মানে গরুর বান্ধে রাখছে, এগুলা বার আছে। আর ওই মুড়ে ওখানে ওই পাড়ত একটা কবর আসলো খুব বড়, ওই কবর পাকা করা এখন আছে, ইট গুলো পড়ে আছে এখন। কবরে ইট পড়ে আছে? হ্যাঁ, ইট গুলো আছে। কিন্তু ওই কবরের মালিককে এখন অস্তিত্ব খোঁজা পাওয়া যায় না 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 না, ওটার নাম টাম কেউ জানে না বাবা। তো ওই গ্রামের মানুষ ইটটা নিয়ে গেছিল গাড়ি করে, যে বাইতলে যে কাজ করা হবে, তাই অসুবিধা হ্যাঁ মারা গেছে। পরে আর একজন তাই আবার নিয়ে গেছিল ওর ভিতর গাড়ি, তারও অসুবিধা হয়। দাদার এক ভাই আসলো, তাই কিছুদিন আগে আসে দাদা থাকতে, দাদা তো গত হয়ে গেছে, তো থাকতে কয় যে মেলা দিন আসে এখানে থাকে, দেখছে যে ওখানে কি আছে, তো দেখে যে 40টা জিন বলে আছে। আচ্ছা যাক, এই জায়গাটা অন্য এক লোকের আসলো, এটা আমাকে বাবা আমাকে কিনে দিছে। ও এটার মালিক এখন আপনি? হ্যাঁ, ওই শালা ভালো লোক পাইছি তো। আমি বাবা বাসে আছে। ইনি আসলে এটার মালিক। আপনার পুকুরটা কোনটা, যেটা পুকুরে মাছ থাকে না? এটাই। এদিকে একটু চলেন তো পুকুরের। বন্ধুরা, যে পুকুরে মাছ থাকে না, আমি কিন্তু সেই পুকুরে এখন নামতেছি। আপনি মাছ ছেড়েছিলেন একবার? সাইডে ওই না হয় দেখে সেদিন ফাইলে রাখছি। এটা তো গর্ত নাই তো পুকুরে। অর্থ আছে, ডুবে যাবেন। তাই দেখি একটু চলেন তো। কাটাও আছে তো। দেখি। এই যে এগুলো কি, এগুলো কি মাটি না? না, এগুলো কি? মাটি ওই যে নিচ দিয়ে কাদা মাটি গেছে, ওই যে ওই মাটি দেওয়ার জন্য করে। আর এগুলো উপরে এগুলো ঘাস, কাটাম। কাটাম? হ্যাঁ, ও ও। কাটামের উপর চলে যাওয়া যায়, দেখি একটু জান তো। কিন্তু কি হবি কি? পট করে আমার একখান দিয়ে হয়তো ডুবে যাচ্ছে। আপনি ডুবে গেলে সমস্যা নেই, আমরা ডুবলে তো সমস্যা। এই পুকুরে যাচ্ছে, আমরা কি যাবো? আসেন, আচ্ছা, এটা আচ্ছা। মাটি মাটি, এই যে মাটি ঢেলে দেওয়ার জন্য এর মাটি চলে যাচ্ছে। ও। আর সেই মাটি তল দিয়ে গেছে। এই তল দিয়ে কি পানি আছে? হ্যাঁ, ওই যে ওই জায়গায় পানি আছে। ওই 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 যে কোন জায়গায়? এই যে পানি, ও। এই যে পানি, এই দেখেন, এই দেখেন লড়ে, এই দেখেন কোন পর্যন্ত লড়ে।
ও এই দেখ, আমি এই দেখ। আচ্ছা, আমি কিন্তু আপনার সঙ্গে এসেছি। হ্যাঁ, কিছু হলে কিন্তু আপনি এই মালিকের সাথে থাকলে না এই কিছু হয় না। না পাশেই হচ্ছে সেই মসজিদটি, সেই সিন্দুরাইল মসজিদ, বিখ্যাত মসজিদ। প্রায় 5 থেকে 6, এই মসজিদের নিচে একটা পুকুর আছে, সেই পুকুর হচ্ছে এইটা। আমার এই যে পা খালি দোল খাচ্ছে, আসলে এটা একটা মানে ময়লার আবরণ স্তর পড়ে গেছে, এর নিচে কিন্তু পানি আছে। পানি আছে, এটা অনেক গর্ত একটা পুকুর। গভীর। এখানে সহজে কেউ আসেও না, আমি মালিকের সাথে আসার সাহস পেয়েছি। উনি যেহেতু মালিক, হ্যাঁ, সুতরাং আমার একটা সাহস একটু আছে। ঠিক আছে, ভালো থাকবেন। এই মসজিদটির ঠিক উত্তর পাশে কিছু কবরের অস্তিত্ব আজও উপলব্ধি করা যায়। এই জায়গাটা এই যে দেখা যাচ্ছে, এগুলো এখনো কবর হিসেবে চিহ্নিত আছে। আসলে এটা এখন মসজিদ আছে না বটগাছ হয়ে গেছে, এটা বোঝা বড় দুষ্কর ব্যাপার। ঈদগাহ নামাজ পড়া হয়, মাঠের নামাজ পড়া হয়। এখানে মসজিদ ছিল আগে, আমার দাদার আমল থেকে অবস্থা এরকম দেখা যায়, ভাঙাচোরা দেখা যায়। ভাঙ্গাচুরে এইভাবে। মানে আগে থেকে এরকম ছিল, বলে যে এরকম আগে থেকে মসজিদ এখানে একটা গুন্নিপাড়া নামক একটা এই যে পাড়া ছিল এখানে, গুন্নিপাড়া। গুন্নিপাড়া, গুন্নিপাড়া নামক জায়গা। আচ্ছা, এইখানে যে বললো জিনপুরির বিষয়, আসলে আদৌ কি জিনপুরে ছিল, ছিল জিনপুর।